অ্যালেন্স ভিউ চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। গল্পটা ছিল যশোরের আরবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের। ভেজালের দুনিয়ায় একটুখানি খাঁটি জিনিসের সন্ধান পেতে হলে আপনাকে চলে যেতে হবে সেই জিনিসটার একদম সূচনা লগ্নে। আর তাই আমিও চলে গেলাম তেমন একটা জায়গায় যেখানে গেলে নিজের চোখের সামনে দেখতে পাবো কিভাবে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে সেই রস থেকে কিভাবে গুড় তৈরি করা হয়। নিমতলা গ্রামের রবিউল, যিনি একই সাথে বিভিন্ন ধরনের পেশার সাথে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করেন, তার সাথে পরিচিত হবার পর তাকে বললাম কিভাবে খেজুরের রস সংগ্রহ করে এবং পরবর্তীতে সেই রস থেকে কিভাবে খেজুরের গুড় তৈরি করা হয় সেটা আমি ক্যামেরা বন্দি করতে চাই। তিনি রাজি হলেন এবং সেই দিন তিনি দেখালেন কিভাবে তিনি গাছে উঠে গাছ কাটেন এবং রস সংগ্রহের জন্য ঠিলা বা রসের জন্য মাটির হাঁড়িগুলো সেট করে রাখেন। কুয়াশা ঘন শীতের সকালে কম্বলের নিচে শুয়ে অন্যেরা যখন মোবাইল স্ক্রলিং করতে ব্যস্ত, তখন এই রবিউলের মতো পরিশ্রমী মানুষেরা নেমে পড়েন জীবিকার সন্ধানে। কোমরে একটি খালি মাটির হাঁড়ি নিয়ে উঠে গেলেন গাছের মাথায়। রসে ভর্তি হাঁড়িটি নামিয়ে সেখানে খালি হাঁড়িটি লাগিয়ে নেমে আসেন অন্য গাছের কাছে যাবার জন্য। এভাবেই একে একে 4-5টি গাছ থেকে রস সংগ্রহ করে প্লাস্টিকের কন্টেইনারে ভরে ফেললেন। আচ্ছা, আপনি এক রাতে একটা গাছ থেকে কতটুকু রস পান? 5 লিটার? বেশি হয় কিছু কিছু গাছে। পাঁচ লিটারের 6টি কন্টেইনার এবং একটি 2 লিটারের জার সহ মোট 32 লিটার রস নিয়ে রওনা হলেন তার বাড়ির পথে। সবকিছু নিজের চোখে দেখব বলে আমিও তার সাথেই তার বাড়ি গিয়ে হাজির হলাম। পরিষ্কার পরিচ্ছন্ন বড় একটি কড়াইতে সবটুকু রস ঢালবার পূর্বে তিনি বোতলের মুখে একটি নেট ব্যবহার করলেন, যেন ভিতরে ময়লা থাকলে সেই নেটে সেটা বেঁধে যায়। তিনি আমাকে জানালেন তিনি এবং তার পরিবারের সহায়তায় এই সব কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এবং নির্ভেজালভাবে বহুদিন যাবৎ করছেন। গ্রামের বাড়িতে কাঠের চুলায় যেভাবে কাঠের পরিবর্তে খড়কুটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, ঠিক সেভাবেই তিনি জ্বালানি ধরালেন। রসটা এভাবে কতক্ষণ জাল দিতে হবে? না, মানে টাইমটা আসলে দেখা হয়নি যে কত সময় লাগে, মানে কত সময় গুণ না হবে যত সময় গুণ না হবে তত সময় জাল দিতে হবে। তিনি রস সংগ্রহ করার পাশাপাশি মৌচাক থেকে মধুও সংগ্রহ করে থাকেন। আর মধু এটা কোন জায়গা থেকে সংগ্রহ করেন? আমি মানে গ্রাম ঘুরে যে বড় বেমাসি ওই এই গাছ কাটা শেষ করে ওই লাইনে চলে যাবেন। ওই মানে গ্রাম এলাকায় বিভিন্ন এলাকায় সংগ্রহ করতেছি। তো ওইগুলাও কোনো ভেজাল কোনো কারবার নেই, কোনো ভেজাল নেই। খুবই মধু মানুষকে দেখতে নেই প্রয়োজনে, এটা কিন্তু সচরাচর খাওয়ার জন্য। মধু এটা তো 12 মাসই পাওয়া যায় না? মধু 12 মাস পাওয়া যায়। 12 মাস মধু পাওয়া যাবে একমাত্র যারা ওই ভেজাল করে বেড়ায় ওদের কাছে। আপনি এই কাজ করতেছেন কত বছর? প্রায় আমি নিজে করতে চাই প্রায় 7-8 বছর। আর এর আগে ছোট থাকতে এতটুকু ছোট থাকতে আমি আমার বাপ পারতো, আর আমি নিজে আর কি
পাড়াতে সব দেখাশোনা করতাম, পারতাম বানতাম। আমার বাবা ছিল ওই নরেন্দ্রপুর ইউনিয়নের শ্রেষ্ঠ গাছি 1 নম্বর। তারা হয়তো ঘড়ির সময় দেখে কাজ করতে অভ্যস্ত না হলেও আমি খেয়াল করেছিলাম সকাল 8টার দিকে এই রস জাল দেওয়া শুরু হয় এবং একদম শেষ হয় 10:30টার দিকে। কড়াইয়ের ভিতর যে খেজুর পাতাটা দিচ্ছেন এটা কিসের জন্য? ও এটা না দিলে ও উঠলে পড়ে যেত। যখন মলা উঠছিল তখন এইটা দিয়ে ঠেকাতে হয়, কাঁচা পাতা দিয়ে। আপনি যে রস ডালের যে গুড়টা বানাবেন এটার কালারটা কেমন হবে? এটার কি ডিপ কালার হবে না হালকা কালার হবে? ডিপ কালার। এটার সঙ্গে আর কোনো কিছু তো মিক্সচার করা লাগতেছে না? কিছু মিক্সার হবে তো জাল দিলেই গুড় হয়ে যাবে। শুধু জাস্ট আর যারা ভেজাল তৈরি করে তারা তো বিভিন্ন জিনিস এটা অনেক কিছু মিক্সচার করে। আমাদের দেশে খেজুরের রস দিয়ে ফিরনি, পায়েস এবং খেজুরের রস থেকে উৎপন্ন গুড় দিয়ে ভাপা পিঠা এবং গাঢ় রস দিয়ে তৈরি করা হয় চিতই পিঠা সহ নানান রকমের পিঠাপুলি। খেজুরের রসে রয়েছে উচ্চ প্রাকৃতিক চিনি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান, তাই খেজুরের রস পান করলে শরীরের দুর্বলতা দূর হয়। শীতকালে অনেকেই খেজুরের রস খেতে ভালোবাসেন। গ্রামে গঞ্জে এ সময় অনেককে গাছ থেকে নামিয়ে কাঁচা রস পান করতে দেখা যায়। তবে গাছ থেকে নামানো কাঁচা খেজুরের রস পান করলে জ্বর, মাথা ব্যথা, খিঁচুনি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক সময় রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে। এর কারণ হলো নিপা ভাইরাস এনসেফালাইটিস। নিপা ভাইরাস মূলত বাদুড়ের কাছ থেকে খেজুরের রসে ছড়ায়। আমাদের দেশে খেজুরের রস গাছ থেকে সরাসরি কলসির মাধ্যমে সংগ্রহিত হয়। কলসি অথবা সংগ্রহের পাত্রটি সারা রাত খেজুর গাছে ঝুলানো থাকে, আর বাদুড় রাতে সেই খেজুরের রস খেতে আসে এবং তার মাধ্যমেই রসের ভিতর নিপা ভাইরাস ছড়িয়ে পড়ে। তাই বলে কি খেজুরের রস খাওয়াই ছেড়ে দেবেন? বিষয়টি তেমন নয়। এই খেজুরের রস ভালোভাবে ফোটালে নিপা ভাইরাস মরে যায়, কিন্তু না ফুটিয়ে কাঁচা রস পান করলে নিপা ভাইরাস এনসেফালাইটিস হওয়ার ঝুঁকি রয়েই যায়। তাই কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকুন। 32 লিটার খেজুরের রস জ্বালানোর এক পর্যায়ে বাষ্পীভূত হয়ে কড়াইতে থাকা রসের অংশটুকু বেশ ঘনত্ব সৃষ্টি করলো। সেই ঘন রসটুকু তারা দ্বিতীয়বারের মতো নেট দিয়ে ছেঁকে নিচ্ছেন যেন কোনো ময়লা না থাকে। ছেঁকে নেওয়া রসটুকু দ্বিতীয়বারের মতো কড়াইতে ঢেলে আবার জাল দেওয়া শুরু করলেন। দ্বিতীয়বার ওই রসটুকু জাল দেবার সাথে সাথে ফেনায় ফুলে উঠল পুরো কড়াই। এভাবে অল্প কিছুক্ষণ জাল দেবার পরেই তারা আমাকে বলল যে গুড় তৈরি করা হয়ে গেছে। এখন কিছু প্রসেসিং আছে যেগুলো চুলা থেকে নামানোর পরে তারা করে দেখাবেন। এই জিনিসটা কি করা হচ্ছে? ওইটা তখন ওই চিনির মতো নিয়ে হবে না, এটা দেখে নেন। ওইটা ই করার পরে গুড়টা জমি যাবে না, দানা পড়ে যাবে আর কি। উপরের ওই গেজানা গুড় নিবা না, উপরের গেজানাও নিয়ে এবার মোটা করে মারো। পাটালি যে গুড়টা করা হয় সেটা তো আলাদা কোনো একটা পাত্রে ঢেলে দিতে হয় এরকম এরকম অবস্থায়? করে নিয়ে এই যেটা করতেছে এই জিনিসটা করার পরে তারপরে নিয়ে ঢেলে দিতে হয় একটা পাত্রে। ওগুলো কিসের পাত্রে দেয়? মাটির পাত্রে না? না, না, ও ওই ফুলোর যে পরে ওই কাপড়ের পরে গামলায় দিলেই দেই, প্লেটের পরে কাপড়ের পরে দিলেও হয়, ও কাপড়ে লাগে না। হ্যাঁ, বিভিন্ন জিনিসের পরে দিয়ে দেন। ও গুড় কাপড়ে লাগে না। তারপরে সেটা শুকায় এরকম শক্ত হইতে কত সময় লাগে? খানিক সময় লাগে, ঠান্ডা আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। ঠান্ডা লাগে না।
ভিউয়ার্স, নির্ভেজাল কিছু খুঁজতে এসে আজ আমি যে নিজের চোখে দেখে এটা কিনতে পারলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চারিদিকে যেভাবে ভেজাল খাদ্য তৈরি হচ্ছে সেখানে কারো মুখের কথায় আমি বিশ্বাস করি না, তাই কষ্ট করে চোখে দেখে এইভাবে কেনাকাটায় অন্যরকম মজা আছে। চাইলে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। আশ্বিন মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু করে বৈশাখ মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত রস সংগ্রহ করা হয়। ঠান্ডা আবহাওয়া, মেঘলা আকাশ ও কুয়াশাচ্ছন্ন সকাল পর্যাপ্ত রসের জন্য উপযোগী। এই সময় প্রাপ্ত রসের স্বাদও ভালো হয়। পৌষ মাঘ মাসে অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি সবচেয়ে বেশি রস পাওয়া যায়। তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে রসের পরিমাণ ও মান কমতে থাকে। তাই এই নির্দিষ্ট সময়ের মধ্যে যশোর ভ্রমণ করতে আসলে আমার মতো আপনারাও পরিবারের জন্য খাঁটি জিনিসটা নিয়ে যেতে পারবেন। ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিউয়ার্স, এখন বিদায় নেবার পালা। তবে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। টাটা।